1889 সালের 3রা ডিসেম্বর বাংলার মালদা জেলার হুলিয়ার গ্রামে জন্ম নিল এক শিশু, যার নাম রাখা হলো ক্ষুদিরাম বসু। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অতি সাহসী, কৌতূহলী এবং অন্যায়ের বিরুদ্ধে অদম্য। তার চোখে ঝিলমিল করত স্বাধীনতার আগুন, আর অন্তরে জেগে উঠত এক অদম্য তেজ। গ্রামের মানুষ বলতো, এই শিশুটি একদিন দেশের জন্য কিছু করে দেখাবে। শৈশবেই ক্ষুদিরাম বই পড়তে, গ্রামের গল্প শোনাতে এবং স্বাধীনতার গল্প শুনতে ভালোবাসতেন। স্কুলের শিক্ষকরা তাকে প্ররোচিত করতেন, দেশের জন্য কিছু করো, দাসত্ব মেনে নিও না। তিনি প্রতিদিনই স্বপ্ন দেখতেন কিভাবে ব্রিটিশদের অন্যায় শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য স্বাধীনতা সংগ্রাম করা যায়। কিন্তু তার বাল্যকাল শুধু বই কলম বা গল্প নয়। তিনি স্কুলে শিক্ষকদের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করতেন। ইংরেজ শিক্ষকরা কখনো গ্রামের শিশুদের অপমান করত, আবার কখনো অকারণে শাস্তি দিত। ক্ষুদিরামের মন তখন যন্ত্রণায় পূর্ণ হতো। তিনি ভাবতেন, আমরা কেন দাসের মতো বসে থাকব? আমাদেরও স্বাধীন হওয়ার অধিকার আছে। যুবক বয়সে ক্ষুদিরাম সরাসরি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন। তিনি যোগ দিলেন আনন্দমঠ, ইয়ং বেঙ্গল বা অগ্নিবীণা সোসাইটির মতো গোপন বিপ্লবী গোষ্ঠীতে। খুব অল্প বয়সে তিনি শিখলেন বন্দুক চালানো, বোমা তৈরি করা এবং গোপন সভা আয়োজনের কৌশল। তার সাহস এবং আত্মত্যাগের মনোভাব সবাইকে মুগ্ধ করত। 1897 থেকে 1908 সালের দিকে ক্ষুদিরাম ছিলেন কেবল যুবকই নয়, বরং এক ভয়ঙ্কর বিপ্লবী। তিনি ব্রিটিশদের উপর হামলার পরিকল্পনা করতেন। তার লক্ষ্য ছিল যে কোনো মূল্যে দেশকে দাসত্বের বঞ্চনা থেকে মুক্ত করা। অনেকেই ভয় পেত, কিন্তু ক্ষুদিরামের চোখে ভয় দেখানো সম্ভব নয়। তিনি বলতেন, আমরা আমাদের প্রাণ দিতে পারি, কিন্তু স্বাধীনতার জন্য থামব না। সর্বাধিক পরিচিত ঘটনা হল ট্রিনিটি মামলার সময়। 1908 সালে ক্ষুদিরাম বোমা ছুঁড়েছিলেন ব্রিটিশ অফিসারের উপর। যদিও পুরো ঘটনায় বিপর্যস্ত হয়েছিল এবং বহু বিপ্লবী গ্রেফতার হয়েছিল, কিন্তু ক্ষুদিরামের সাহসিকতা ইতিহাসে অমর হয়ে রইল। ব্রিটিশরা তাকে গ্রেফতার করলেও তার মুখে সাহসের কোনো কমতি ছিল না। আদালতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি ভয় পাইনি, আমি দেশের জন্য করেছি। ফলে ক্ষুদিরামের বয়স মাত্র 18-19 বছর হলেও তিনি এক নির্ভীক বিপ্লবী হিসেবে পরিচিত হয়ে গেলেন। তার ফাঁসির দিন 11ই আগস্ট 1908 সাল ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক মর্মস্পর্শী অধ্যায়। কিন্তু সেই ছোট বীরের আত্মত্যাগ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে। ক্ষুদিরাম শুধু একটি নাম নয়, তিনি প্রতীক, যে প্রতীক দেখায় বয়স ছোট হলেও সাহস, ত্যাগ এবং দেশপ্রেমের আগুনে কেউ বিশ্বকে পরিবর্তন করতে পারে। গ্রামের শিশু থেকে বিপ্লবী এবং ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি দেখালেন,
সত্যিকারের বীর কখনো ভয়ে ম্লান হয় না। ক্ষুদিরামের জীবন আমাদের শেখায় যে কোনো বয়সেই স্বাধীনতার চেতনা জাগাতে এবং দেশের জন্য ত্যাগ স্বীকার করতে কেউ পিছপা হতে পারে না। তিনি ছিলেন ছোটকালের বীর, কিন্তু ইতিহাসে চিরকালের জন্য অমর। ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।